হোমনা আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল সত্তার উপস্থিত হয়েছেন। ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফের ছোট পীর সাহেব হুজুর হযরত মাওলানা সৈয়দ কারি নাসির বিল্লাহ রাব্বানী, মাসুমিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা মুখতার রেজা মাসুমি, গড়িবনিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব খালেদ সাইফুল্লাহ আমিনী, রংপুর থেকে এসেছেন পীরজাদা সৈয়দ আতিকুল হক আনাস। আমি সম্মানিত মেহমানদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা ছাত্র শিক্ষকদের প্রতিনিধি দল রেলি করে আমাদের মেজে এসে উপস্থিত হয়েছেন। আমরা অনুষ্ঠানে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা হাসান ইমাম নারায়ণগঞ্জ, আমরা হাসান ইমাম সাহেবকেও স্বাগত জানাচ্ছি। সেই সাথে মঞ্চে আহ্বান করছি আলহাজ মাওলানা মুফতি আলী আকবর সাহেব নারায়ণগঞ্জ, হাফেজ মাওলানা মুফতি ইকরাম হোসেন খতিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জামে মসজিদ, আলহাজ মাওলানা আব্দুল হান্নান চাঁদপুরি খতিব কলিমুল্লাহ জামে মসজিদ, আলহাজ মাওলানা জহিরুল ইসলাম তাহিরি খতিব নয়াপাড়া জামে মসজিদ, হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম আল কাদরি। আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। মঞ্চে আসার জন্য আহ্বান করছি মাওলানা আব্দুল সত্তার অধ্যক্ষ হোমনা আলিয়া মাদ্রাসা, সৈয়দ নাসির বিল্লাহ রাব্বানী পীর সাহেব বদরপুর দরবার শরীফ, মুখতার রেজা মাসুমি মাসুমিয়া দরবার শরীফ, খালিদ সাইফুল্লাহ আমিনী গড়িবনিয়া দরবার শরীফ, পীরজাদা সৈয়দ আতিকুল হক আনাস। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের সম্মানিত নির্বাহী সদস্য, স্কলার্স ফোরাম বাংলাদেশের সম্মানিত নির্বাহী সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন শায়েখ সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারি, খতিব শান্তিপুর জামে মসজিদ ঢাকা, সিইও আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন শায়েখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন তাহিরিন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুম্মা মা বা'দ। লাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। স্কলার্স ফোরাম বাংলাদেশ এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহিমান্বিত মৌলিদ সেলিব্রেশন অনুষ্ঠানের আজকের এই ইমানি নুরানি প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট সম্মানিত পীর মাশায়েখগণ, উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম জনতা, প্রত্যেকেই আবারও আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, মাওলায়ে কারীম আমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আল্লাহর হাবিব হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং 1500তম আগমন দিবসকে আমরা উদযাপন করতে পারছি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক নবী পেয়েছি যেই নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহে 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, নিশ্চয়ই আপনাকে
আমি প্রেরণ করেছি শাহেদ হিসেবে, সাক্ষ্য হিসেবে, মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদ প্রদানকারী হিসেবে এবং সতর্কতা জ্ঞাপনকারী হিসেবে। নবী আমাদের নিকট এসেছেন এই দায়িত্বগুলো নিয়ে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নবীকে তো আমি শাহেদ হিসেবে পাঠিয়েছি, মুবাশশির হিসেবে পাঠিয়েছি, নযীর হিসেবে পাঠিয়েছি, কিন্তু তোমরা উম্মত, তোমরাও তোমাদের দায়িত্ব বুঝে নাও। সূরাতুল ফাতহের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা উম্মতের প্রথম দায়িত্ব হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবে। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদের দ্বিতীয় দায়িত্ব ওয়া তুআজ্জিরু, তোমরা আমার রাসূলকে সহায়তা করবে, তোমরা আমার রাসূলকে সাহায্য করবে, তোমরা আমার রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে। তাজির শব্দের নানান তাফসীর, তাআবিল তাফসীরের কিতাবগুলোতে এসেছে। নবীকে সহায়তা করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সহায়তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি, আমার রাসূলকে সাহায্য করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তুওয়াক্কিরু, শুধুমাত্র ঈমান আনলেই হবে না, রাসূলকে সাহায্য করলেই হবে না, দ্বীনকে সাহায্য করলেই হবে না, নবীর দ্বীনকে সাহায্য করলেই কেবলমাত্র হবে না, টাকা পয়সা, অর্থ সম্পদ, সময়, শ্রম আমার নবীর জন্য ব্যয় করার পর, আমার নবীকে মহব্বত করার পর, আমার নবীকে ভালোবাসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিরু, আমার রাসূলকে তোমরা তাআযীম করো, সম্মান করো। শো সাম রেসপেক্ট টু দ্য হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদেরকে অনেক সময় বলা হয় যে আপনারা যেইভাবে মিলাদুন নবী করেন, আপনারা যেইভাবে নবীর প্রতি মহব্বত প্রকাশ করেন, এইভাবে তো সাহাবায়ে কেরাম করেন নাই, ইনারা করেন নাই, কুরুনে সালাসাতে করেন নাই, নানান কিছু আমাদেরকে শোনানো হয়। কিন্তু এই আয়াতের আলোকে আপনাদেরকে যদি আমি শোনাই সাহাবায়ে কেরাম কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তাআযীম এবং সম্মান করতেন, আপনি, আমি, আমরা সবাই বলবো যে আমরাও সেই সম্মান এবং তাআযীম নবীর প্রতি প্রকাশ করতে পারি না। সাহাবায়ে কেরাম যেইভাবে দয়াল হাবিব নবীজিকে সম্মান করতেন, তাআযীম করতেন। আমার সময় খুব বেশি নেই, দীর্ঘ আলোচনার সুযোগ নেই। বুখারীর হাদিস, বাইআতে রিদওয়ানের হাদিস, হুদায়বিয়ার সন্ধির সময়কার দীর্ঘ হাদিস। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুদায়বিয়ার সন্ধির সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অবস্থা দেখলাম। আমি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাষ্ট্রীয় কাজে আমি অনেক বড় বড় বাদশার দরবারে গিয়েছি। আমি রোমের বাদশা কাইসারের দরবারে গিয়েছি, আমি পারস্যের বাদশা খসরুর দরবারে গিয়েছি, আবিসিনিয়ার বাদশা নাজাশির দরবারে গিয়েছি, আমি হেরার বাদশার দরবারে গিয়েছি। কিন্তু আল্লাহর কসম, কোন রাজা বাদশাকে তার সভাসদগণ এমন সম্মান করতে দেখি নাই যেমন সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে করতেন। মা রাআইতু আহাদান ইউআযযিমু আহাদা কামা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। কবিতার শুরুতে তিনি বলছেন আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেন, কফ ফেলেন, কোন না কোন সাহাবী
হাত দিয়ে সেই কফ সেই থুতু নিজের হাতে নিয়ে নেন, মাটিতে পড়তে দেন না, এবং সে কফ এবং থুতু মুবারক নিজের শরীরে বুকে মুখে মেখে নেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আরো দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন, ওযুর পানি কোন সাহাবায়ে কেরাম গড়িয়ে মাটিতে পড়তে দেন না। কোন না কোন সাহাবী সেই ওযুর পানি নিয়ে নিজের বুকে এবং মুখে মেখে দিচ্ছেন। মনে হচ্ছে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে তাবাররুক গ্রহণ করবেন। এখন আমাদেরকে নানান ফর্মুলা শেখানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওয়াসিলা নেওয়া যাবে কিনা, নবীজির সাথে সম্পর্কিত সকল কিছু নিয়ে আমরা তাবাররুক হাসিল করতে পারবো কিনা, অনেক থিওরি অনেক কিছু আমাদেরকে নতুন করে শেখানোর চেষ্টা করা হয়। কিন্তু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত সকল কিছু থেকে তাবাররুক গ্রহণ করতেন। সেই হাদিসের কথা মুসলিম শরীফের হাদিসে আসছে, আম্মা জান সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির একখানা জুব্বা মুবারক সংগৃহীত ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বড় কন্যা হযরত সাইয়্যিদা আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা নবীজির সেই জুব্বা মুবারক পানির মধ্যে ভিজিয়ে সেই পানি রোগীদেরকে পান করিয়ে দিতাম, অসুস্থ রোগীগুলো ভালো হয়ে যেত। সহিহ মুসলিমের হাদিস। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা চুল মুবারক সংগৃহীত ছিল, সেই চুল মুবারক পানিতে ভিজিয়ে আমরা রোগীদেরকে পান করে দিতাম, অসুস্থ রোগীগুলো ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে উনার সন্তানদেরকে ডেকে ওসিয়ত করে গেছেন, দয়াল হাবিব নবীজির কিছু চুল মুবারক নখ মুবারক আমার কাছে সংগৃহীত আছে, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার কাফনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুল মুবারক নখ মুবারক দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে সম্মান করতেন, তাজিম করতেন, আমরা উম্মত তার 1000 ভাগের লক্ষ ভাগের 1 ভাগও করতে পারি না। আপনাদের কাছে প্রশ্ন, কুরআন মাজিদে অথবা নবীজির হাদিসে কোথায় বলা হয়েছে নবীজির গড়িয়ে পড়া ওযুর পানি মুবারক নিয়ে বুকে এবং মুখে মাখার জন্য, থুতু মুবারক নিয়ে বুকে এবং মুখে মাখার জন্য নবী কোথাও বলেছেন? আউট অফ লাভ, আউট অফ রেসপেক্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রতি এত এত মহব্বত, ভালোবাসা, আদব এবং তাজিম ছিল যে এই কাজগুলোর জন্য তাদের কোনো দলিলের প্রয়োজন হয় নাই। হাদিসের কোথাও নবী বলে যান নাই যে আমার বাহ্যিক ইন্তেকালের পরে আমার জুব্বা ভিজিয়ে তোমরা রোগীদেরকে পানি পান করিও, করে এটা বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউট অফ লাভ, আউট অফ রেসপেক্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম, আদব, মুহাব্বত, ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম এই কাজগুলো করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনগণের জন্য, নবী মুমিনগণের জন্য তাদের প্রাণের চাইতে অধিক ভালোবাসা। নবীর প্রতি আমাদের পরিপূর্ণ মহব্বত, ভালোবাসা যদি না হয়, এমনকি নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত যদি নবীর প্রতি না হয়, আমরা ঈমানওয়ালা হতে পারবো না। আপনি যত বড় নামাজওয়ালা হন, যত বড় রোজাওয়ালা হন, যত বড় ইবাদত গুজার হন, যত বড় মাদ্রাসার মুহতামিম হন, যত বড় মসজিদের খতিব হন, নবীর প্রতি আদব, নবীর প্রতি তাজিম, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসায় যদি পরিপূর্ণ না হতে পারেন, আপনার ঈমান কখনোই পরিপূর্ণ হবে না।
পরিপূর্ণ হওয়া দূরের কথা, আপনি ঈমানওয়ালাই হতে পারবেন না। মাওলিদ সেলিব্রেশন প্রোগ্রামের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, আদব, তাজিম, নবীজির ইত্তেবা, নবীজির অনুসরণ, নবীজির সুন্নতের ইত্তেবা, এই সকল কিছুকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্কলার্স ফোরাম বাংলাদেশের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, আদব এবং তাজিম ছড়িয়ে দেওয়ার সেই মিশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন, স্কলার্স ফোরাম বাংলাদেশকে যেন কবুল করে নেন, এবং আমরা সকলে ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে সেই মেসেজ যেন আমরা সকলের কাছে প্রচার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি,